আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি আমাদের বন্ধু নাসিরের পেয়ারা বাগানে। আমরা হঠাৎ করে জঙ্গলের মধ্যে চলে আসলাম। এটা নাসিরের বরাশুলা উত্তরপাড়া জঙ্গল আর কি। এই জায়গা দিয়েই আমরা নাসিরের পেয়ারার বাগানের দিকে যাচ্ছি। আমি আগে কখনো এই অঞ্চলে আসিনি। আমার সাথে জুবায়ের আছে, না আমার সাথে জুবায়ের আছে, আর সামনে হাঁটতেছে বন্ধু নাসির। এটা একটু জঙ্গল মতো, যে আপনাদেরকে একটু দেখাই আমি। এটা হচ্ছে আমাদের বন্ধু নাসিরের পেয়ারার বাগান। ছোট ছোট গাছ, মাশাআল্লাহ কি সুন্দর ছোট্ট একটা গাছ, কিন্তু কি পরিমাণে পেয়ারা ধরছে। এবং এই দেখেন, আমি দেখাই যে এইটুকু একটা গাছে কত বড়, মানে এক হাতে পেয়ারাটা ধরা যাচ্ছে না। ও এটা দেখ কি মিষ্টি রে। বন্ধুরা দেখুন, এই যে নাসিরের বাগান থেকে একটা বড় পেয়ারা ছিঁড়লাম আর কি। এই যে এই একটা, আর আরেকটা আছে এই যে এটা নাকি, হ্যাঁ হ্যাঁ এটা খুব সুন্দর। তোমার কাছে কোনোভাবেই দেওয়া যাবে না। না এই এই রং হয়ে গেল। নাসিরের এই বাগানে এসে তোমার অনুভূতি কি বলো? এবং সামগ্রিক যে বাগান করছে বাণিজ্যিক ভিত্তিতে, এটা নিয়ে যে বন্ধু নাসির আমাকে একটা যে ও ছিঁড়ে এনে দিল আর কি, এটা খেয়ে দেখবো। আমিও একটা খাচ্ছি, এটা মিষ্টি আছে মোটামুটি। নাসিরের মতো পরিশ্রমী লোকদের খুবই দরকার, খুবই দরকার। হ্যাঁ, একাধারে ও বরাশুলের মধ্যে নজিরবিহীন ঘটনা ঘটাই দিয়েছে। ঠিক। যে পেয়ারার ফলন আমি আমার বাবার জন্য কোনোদিন দেইনি, এবং এত ছোট ছোট গাছ, অসাধারণ। এবং ওর এর পাশাপাশি একটা কুল বাগান আছে। ও সেটা কোথায়? সেটা এখন তো কুলের সময় না। ওই যে কুল বাগান, ওই যে আর কিছুদিন পরে দেখা যাবে। নাসিরের পেয়ারা গাছের বাগান পরিদর্শন এবং পেয়ারা খাওয়া সেরে এখানে আমরা এখন চলে যাচ্ছি আর কি। জুবায়ের এখনো খেয়ে যাচ্ছে। আসলে পেয়ারা বাগান ভালো লাগলো এবং প্রচুর ফলন হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এবং এটা নাসির বাণিজ্যিকভাবে চাষ করছে, এবং নাসিরের বাণিজ্যিক সফলতা কামনা করি। এখানে আশেপাশে শিয়াল থাকতে পারে, শিয়াল বা মানুষজন যাতে বাগানের ক্ষতি না করে সেই কামনা করি। গরু আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।